হয়েছে। এখানে 300 350 মতন ময়দা নিয়েছি। আর আজকে আমি ফুলকপি আলু দিয়ে সিঙ্গারা বানাবো, তার জন্য অল্প মানে তেল দিয়েছি, ময়ামের জন্য তেল মানে 3 থেকে 4 চামচ মতন তেল নিয়েছি। তেলটা নিয়ে ময়দাটা এইভাবে মাখতে হবে। এখন ঠিক এইভাবে মেখে মেখে মেশাতে হবে। আর অল্প নুন দেব, আর এরকম দলা হবে। হাফ চামচ নুন দিলাম, আর নুন দিয়েছি আর তেল আগেই দিয়েছি। তেল দিয়ে এরকম করে ভালো করে মাখতে হবে, মেশাতে হবে তেলটাকে সব দিকে। এরকম মাখা হয়ে গেল আমার তেল দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ মাখলাম এটা, তাতে ময়ামটা দেওয়াতে মানে ময়দাটা বেশ ভালো হলো। এবার এরকম দলা হয়ে যাচ্ছে সব, এরকম এরকম দলা হওয়া মানে খুব সুন্দর। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো এটা, অল্প অল্প জল দেবো আর মাখবো, অল্প অল্প জল দেবো আর মাখবো মাখবো। অল্প অল্প জল দিলাম আর মাখা হচ্ছে, মাখা হোক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি ভালো করে কেমন করে মাখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে মাখতে হবে। দেখুন বেশি পাতলাও না বেশি শক্ত না, ঠিক এইভাবে নিতে হবে। আর এরকম করে ছিঁড়ে এরকম করে গুলি করে করে বানাতে হবে। ঠিক এরকম ঠিক জিনিসটা এরকমভাবেই মাখাতে হবে। ময়দাটা শক্ত না, মানে খুব শক্ত হলে বেলতে একটু টাইট হয়ে যাবে, আর একটু নরম হলেও আবার হবে না। ঠিক এই যে এইভাবে জিনিসটা আঙুল ঢুকে যাচ্ছে কিন্তু লাগছে না, ঢুকে যাচ্ছে এরকম এরকম। তারপরে আমি কীভাবে সিঙ্গারাটা বানাচ্ছি দেখুন, ফুলকপি আলু ধনেপাতা দিয়ে বানাচ্ছি। এইভাবে নেচিগুলো আমি কেটে নিয়েছি, প্রত্যেকটা নেচি এইভাবে কেটে নিয়েছি। আর একটা আমি বানিয়েছি। আর এখানে আছে ফুলকপি আলু মটরশুঁটি আছে অল্প, ধনেপাতা দিয়ে আমি তরকারিটা করেছি, মানে ভাজা তরকারি, বাড়িতে খাওয়ার ভাজা তরকারি করেছি। ঠিক এই যে এইভাবে এটা বানাচ্ছি, দেখাচ্ছি আমি তরকারি করে। তরকারিটা দিচ্ছি, তরকারিটা যতটা দেবো ততটা ভালো, ঠাসা অনেকটা তরকারি মুখে পড়বে। ধনেপাতা ঠিক এইভাবে মুখটা ভরে নিচ্ছি। ঠিক এইভাবে সিঙ্গারা ঠিক এইভাবে। আবার একটা বেলে নিচ্ছি। এখন শীতকালের দিন সিঙ্গারা ফুলকপি দিয়ে খেতে ভালো লাগে, ফুলকপি আলু একটা ঠিক বেলে নিই। অল্প অল্প ময়দা দিয়ে বেলতে হবে। ঠিক এতটা করে বেলেছি, বেলার পরে এরকম সমান করে ধরে এরকম একটা টান দেবো। এরকম টান দিলাম, দুটো ভাগ হয়ে গেল। এবার একটু আমি শুকনো তো, এগুলো একটু জল দিয়ে নিলে একটু ভিজলে এটা চাপাটা যায়। ঠিক এইভাবে এইভাবে একটু ঠিক এই যে এইভাবে ফোল্ড করছি। আর একটা দেখাবো আপনাদের, তারপর ভাজার সময় দেখাবো। ঠিক এই যে তরকারিটা, যতটা তরকারি ভরবো ততটা সিঙ্গারাটা বেশ মোটা হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এইবার ঠিক এই যে মুখটা এইভাবে মারছি। মুখটা ঠিক এরকম করে চেপে দিলেই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এই যে এতগুলো হয়েছে, আমি অল্প করে বানিয়েছি। আর একটা তেল গরম হয়ে জন্য দিয়েছি, এরকম করে ভাজছি আমি একদম। দেখুন প্রথমটা ভাজছি, একটু লাল লাল করে ভাজলাম। একটা দিই,
আমি কোনো সোডা টোডা দিইনি, কারণ সোডা দিলে একটু মুচমুচে হয়, ভালো হয়, কিন্তু বাড়িতে খাবো বলে আমি কিছু দিইনি অবশ্য। তাই বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি অনেক দিন পর আবার এসেছি, আমার শরীর অসুস্থ ছিল বলে আমি পারিনি বানাতে আমি ছেড়ে দিয়েছি। আমি সবে বানাতেছিলাম, আবার নতুন করে আজকে আবার স্টার্ট করলাম বন্ধুরা। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, এই চ্যানেলে যদি দেখেন তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা, কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। এই দেখুন এইভাবে ঠিক ভাজছি, দেখতে এই লাল লাল করে। দেখুন প্রত্যেকটা সিঙ্গারা বাড়িতে বানিয়েছি তো, মানে লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এমনিতে শীতকালে যে কোনো সবজি ধরুন ভালো লাগে, তা শীতকালের এই ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা এসব দিয়ে সিঙ্গারা করি বা কচুরি করি, খেতে খুব ভালো লাগে এই শীতের সিজনে। গরম টাইমে এইসব জিনিস অতটা ভালো লাগে না, আর ফুলকপিও এত ভালো পাওয়া যায় না, সেই জন্য শীতকালে এই জিনিসগুলো খেতে খুব বন্ধুরা ভালোই হয়। আর ঠান্ডার দিনে গরম গরম সিঙ্গারা, তার সাথে চা বন্ধুরা খেতে খুব ভালোই লাগবে। দেখুন বাড়ির ভাজা সব প্রত্যেকটা, আর কোনো ভেজাল নেই, কিছু নেই এই জিনিসগুলো। ঠিক আপনারা এইভাবেই বানাবেন, খেতে ভালোই লাগবে বন্ধুরা। ময়দাটা দেখেছেন শুধু তেল দিয়েছি, নুন আর অল্প একটু চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব থাকে বলে। চিনিটা আপনি নাও দিতে পারেন, আমি অল্প দিয়েছিলাম চিনি। আর ফুলকপি ভাজা তো কিছু দিইনি, শুধু কালো জিরে লঙ্কা দিয়েছি, আর আলু টমেটো দিইনি, আলু ধনেপাতা দিয়েছি, মটরশুঁটি। তার সাথে পাশে আর একটা জিনিস করছি, মানে সিঙ্গারা তো বানিয়েছি, তার সাথে আবার আমার ছেলে বলছে মা নিমকি ভাজতে, তা সে সাথে নিমকিটাও ভাজছি, দাঁড়ান আপনাদের দেখাই। সিঙ্গারাগুলো কেমন ফুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর সিঙ্গারাগুলো। আর তার সাথে আমি নিমকিটাও দেখাচ্ছি, একটা ভেজেছি, এই যে একটা ভেজে রেখেছি, দেখুন কত মুচমুচে হয়েছে নিমকিগুলো, দেখুন কত, এরকম ফুলছে কীরকম দেখুন। এই নিমকিগুলো চায়ের সাথে খেতে এগুলো ভালোই লাগবে, এরকম চায়ের সাথে। একটু লাল লাল করে বানাচ্ছি, এরকম ফুলেছে। দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে। আমি ভেঙে একটা দেখাচ্ছি আপনাদের, একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর। এই দেখুন, এই দেখুন, এই দেখুন ভেতরটাও কত সুন্দর, পুরে ভর্তি একদম ভেতরে, অথচ এটাও খেতে খুব সুন্দর হবে, আর মুচমুচেও হয়েছে বন্ধুরা। এই দেখুন এই নিমকিগুলো আমি বাড়িতে কত মচমচে, দেখুন আওয়াজ ভেঙে গেছে একদম। আর এই যে সিঙ্গারাগুলো আছে, এই সিঙ্গারাগুলো, আর এই টমেটোর সস, লঙ্কা, বিট নুন দেওয়া আছে, আর যে এগুলো খেতে পারবেন দেখুন। আর কত সুন্দর হয়েছে দেখুন, সস দিয়ে লাল লাল একদম, মানে মুচমুচে একদম খাওয়ার মতো, ভেঙে যাচ্ছে। আর সিঙ্গারাগুলোও দেখুন একটা ভেঙে দেখায়, এরকম মচমচ আওয়াজ হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, পুরোটাই একদম তরকারিতে ভর্তি, আর খেতেও সেরকমই লাগবে বাড়িতে ভাজা ফুলকপি। আর এই শীতকালে বন্ধুরা এই ফুলকপিগুলোই সিঙ্গারা, কচুরি সবই কিন্তু খেতে ভালো লাগে, দেখুন এগুলো খেতে। আর তার সাথে টমেটো সস দেওয়া আছে, নিমকিটা এমনি ভেজে নিলাম, ময়দা বেশি হয়েছিল ভেজে রাখছি বন্ধুরা। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুকে যদি দেখেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন।